তাহলে আমরা এখানে আসি, গুগলে সার্চ করব যে হচ্ছে ফেসবুক অ্যাডস ডিজাইন। আমরা এখানে লিখে দিলাম হচ্ছে ফেসবুক অ্যাডস ডিজাইন। ঠিক আছে, ফেসবুক অ্যাডস ডিজাইন দিলাম, দিয়ে সার্চ করলাম। দিয়ে আসলে আমরা আমাদের এখান থেকে আইডিয়া নিতে হবে, আইডিয়া ক্রিয়েট করতে হবে যে আসলে ফেসবুক অ্যাডস ডিজাইনগুলো কীরকম হয়, কীরকম হওয়া দরকার বা কীরকম হওয়া উচিত। তাহলে এটাকে দেখতে হবে কীরকম হওয়া দরকার, আমরা একটু দেখব। আমরা সাধারণ একটা ডিজাইন যদি আমরা দেখি, আচ্ছা উপরের থেকে দেখি, বেশি দূরে না গিয়ে, যেমন এটা একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা আমরা কিভাবে করব, অথবা যেগুলো শেপ তৈরি করতে হয়, শেপ ক্রিয়েট করাটা আমরা যদিও আজকে আমাদের ক্লাস হবে। আচ্ছা, এখান থেকে আমরা যদি এটা দেখি, এই যে এটা দেখি, এটা কিন্তু একদম একটু নর্মাল, এখানে দুইটা শেপ আছে, এই শেপগুলো আমরা দেখবো একটু কীভাবে তৈরি করতে হয়। আচ্ছা, তাহলে এটার জন্য আমরা কিন্তু আমাদের একটা বিষয়ের লক্ষ্য রাখতে হবে যে এটা কিন্তু স্কোয়ার দেখতে না, পেছনে মনোযোগ দেন এদিকে। এই ফেসবুক অ্যাডসগুলা আমাদের স্কোয়ার টাইপের হয় বেশি, বোঝা গেছে কি, স্কোয়ার সাইজ। তাহলে আমরা এখানে দেখব যে যদি আমরা হচ্ছে এক পাশে 10 ইঞ্চি দেই, অপোজিট পাশেও আমরা 10 ইঞ্চি দিই। ঠিক আছে, আমরা যদি এক সাইডে 10 ইঞ্চি দেই, এই সাইডে আমরা 10 ইঞ্চি দিলাম, অপোজিট পাশেও কিন্তু এই যে হাইট যদি আমরা 10 ইঞ্চি দেই, ওয়াইড পাশেও আমাদের 10 ইঞ্চি দিতে হবে। আমরা যদি ওয়াইড পাশে 10 ইঞ্চি দেই, হাইট পাশেও 10 ইঞ্চি দিতে হবে, মানে স্কোয়ার রাখতে হবে। আবার এখানে কিন্তু অনেক সময় পিকজেলে দিতে বলে, পিকজেলও কিন্তু সেম সাইজ, বোঝা গেছে কি। তবে কি পিকজেলের হচ্ছে এখানে জাস্ট টেক্সটটা বেশি লিখতে হবে, সংখ্যাটা বেশি দিতে হবে। দেখা যাচ্ছে যে আমরা যদি এখানে ইঞ্চি দেই, এখানে যদি পিকজেলে ভিউ করি, তাহলে দেখেন কত হয়, 720x720 হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে সংখ্যা বেশি না, তো আমাদেরকে বুঝতে হবে যে পিকজেল কত হয় আর হচ্ছে ইঞ্চিতে দিলে কত হয়। আচ্ছা, এখন এখানে রেজুলেশন আমরা 150 দিই, 150 দিলাম, দিয়ে কালার হচ্ছে RGB কালার, বিট হচ্ছে 16 বিট দিয়ে আমরা ক্রিয়েট করে দিলাম। আচ্ছা, ক্রিয়েট করে দেওয়ার পর এখন আমাদেরকে কি করতে হবে, দেখেন আমরা এখানে দেখে দেখে কিন্তু আজকে জাস্ট দেখে দেখে শেপটা তৈরি করা শিখব। এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে। তাহলে আমরা কি করব, প্রথমত হচ্ছে পেন টুলে যাব। আমরা শেপ ক্রিয়েট করছিলাম তো নাকি, শেপ ক্রিয়েট করছিলাম না বিভিন্ন রকমের। তো এখান থেকে আমরা শেপগুলো কী কারণে ডিজাইন করছি সেটা আমরা তো জানি, যে আমরা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমরা এই ডিজাইনের এই শেপগুলোকে কিন্তু ডিজাইন ইলেমেন্ট বলা হয়, এগুলোকে ইলাস্ট্রেশনও বলে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা শেপ দিছি, এখানে শেপ দিছি, দিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে আমরা একটু মুভ করে দিব। এই যে এটাই একটা শেপ, এটা একটা শেপ, এটা থেকে নিচ্ছে না, এই যে এখান থেকে নেন, এখান থেকে কালার দেওয়া যাবে, অথবা এই যে এখান থেকে, যদি এখান থেকে না নেয় তাহলে এই পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় উপরে থাকেন ফিল কালার, এতে ক্লিক করেন তাহলে চলে আসবে কালার। এরপর আমরা যদি আবার এখানে আসি, এখান থেকে চেঞ্জ করতে পারবো, হ্যাঁ, এই যে এখান থেকে আবার চেঞ্জ করা যাচ্ছে। বোঝা গেছে কি, বোঝা যাচ্ছে। আমি এখান থেকে শেপ নেওয়ার পর এখান থেকে কালার দেওয়ার চেষ্টা করলাম, হয়নি। আবার এখান থেকে যখন আমি ফিল কালার দিলাম তখন আমার কিন্তু কালারটা ধরছে। ঠিক আছে, আবার এখান থেকে এসে ডাবল ক্লিক করলে এখান থেকে কালারটা চেঞ্জ করা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা একটা শেপ যদি নেই, নিয়ে এই অপোজিট পাশে যে শেপটা আছে এটা তৈরি করি, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জে দিয়ে লেয়ার নিয়েও আমরা কাজ করতে পারবো। যদি না চাই যে আমরা তৈরি করবো আলাদাভাবে, সেটাও করতে পারবো, সমস্যা নেই। তাহলে দুটাই আমি দেখাচ্ছি, দুটো অপশনেই। একটা কন্ট্রোল জে দিয়ে নিচ্ছি, নিচের লেয়ারটাকে সিলেক্ট করবো। এখানে কিন্তু শেপ দুইটা, একটা 1 আর একটা হচ্ছে 2, উপরেরটা 1 নিচেরটা 2। আমরা যদি কাস্টমাইজ করি তাহলে অবশ্যই নিচের 2 নম্বরটা আমাদেরকে কাজ করতে হবে। তাহলে 2 নম্বর শেপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল। এরপর এখান থেকে জাস্ট হচ্ছে হাফ একটু তুলে দিতে হবে এবং এখান থেকে নিচে নামাই দিতে হবে, দিয়ে এটাকে কার্ভ করে নিতে হবে। বোঝা গেছে কি, বুঝতেন, ওটাকে কাস্টমাইজ করতে হবে আর কি। আচ্ছা, এরপর এটার কালারটা আমরা যদি চেঞ্জ করে দিই, তাহলে দেখেন আমাদের ওই শেপটা হয়ে গেল। হয়েছে না, এটা
হয়েছে। আর এটা আমরা আমাদের সিস্টেম এটা একটা, আরেকটা হচ্ছে এটাকে যদি আমরা এভাবে না করি, কাস্টমাইজ না করি, সরাসরি আমরা দিতে পারবো এখান থেকে জাস্ট পেন টুল দিয়ে এই যে সরাসরি আমরা দিতে পারবো। দুটাই কিন্তু ইজি, তাই না? দুটা ইজি না? এটাকে নিচের লেয়ারে দিতে হবে, ব্যাস এই যে হয়ে গেল। একই না দুটা? তবে কাস্টমাইজটা করার মানে কিছু কিছু শেপ আছে কাস্টমাইজ করাটা বেটার। বোঝা গেছে কি? যেমন আমরা যদি এই যে এই শেপটাতে আরেকটা শেপ নেই, কন্ট্রোল জে দিয়ে আরেকটা শেপ নেই, এটা নিচেরটা সিলেক্ট করে নিয়ে এটাকে জাস্ট একটু হালকা একটু কাস্টমাইজ করি, এই যে উপরে তুলে দিই একটু, এই যে উপরে তুলে দিলাম, এই যে তাহলে এটাই শুধু কপি হয়ে গেল। এই বোঝা গেছে ক্লিয়ার? তাহলে আমাদের সিস্টেম হচ্ছে এইটা, এভাবে একটা ডিজাইন। সো এখানে একটা কাজ করতে হবে যে এখানে যদি আমরা একটু একটা হচ্ছে ইমেজ অ্যাড করি, ধরেন হচ্ছে এখানে যেটা দেওয়া আছে আমরা ওই যেগুলো আমাদেরকে দিছে এগুলো কয়েকটা দেখাবো, সমস্যা নেই, কারণ এগুলো কিছুটা কাজ করতে হবে। সরি এটা চলে গেছে, আচ্ছা হোক যাক, আমরা একটু দেখি। এখানে আমরা যদি ইমেজ অ্যাড করতে চাই, মনে করেন যে কিছুটা অংশ বা পুরো ফুল অংশ, মনে করেন যে এখানে যদি আমরা একটা শেপ তৈরি করি, হ্যাঁ ভিডিও করতেছি, হ্যাঁ আগের শেপ, এটা কি ভিডিও করি না? আগেরটা করা আছে তো, আগের শেপটা ভিডিও করা আছে। আচ্ছা এটাই হচ্ছে যে এখানে যদি আমরা একটা ইমেজ অ্যাড করতে চাই তাহলে এখানে একটা শেপ নিতে হবে। শেপ নেওয়ার পর এখানে একটা কালার দিলেও দেওয়া যেতে পারে, কালার না দিলেও সমস্যা নেই। আমরা এখানে অনলাইন থেকে একটা ইমেজ নিতে পারি। আচ্ছা দেখি ইমেজগুলো এরকম আছে কিনা। এই যা ইমেজ আছে, এখান থেকে আমি নেই। তাহলে এই ইমেজটাকে সিলেক্ট করে নিয়ে আমি কিন্তু লেয়ার সিলেক্ট করছি কোনটা, যেটা তৈরি করে নিছি, যে অংশটাতে মানে যে শেপের মধ্যে আমি ইমেজ দিব সেটাকে সিলেক্ট করে রাখছি, এবং এখান থেকে এটাকে জাস্ট একটু বড় করে দিব, এই এটাকে জাস্ট একটু বড় করে দিব, দিয়ে জাস্ট ইন্টারফেস করলাম। ইন্টারফেস করলে এটা হচ্ছে এরকম একটা হয়ে গেল। এখন রাইট বাটন ক্লিক করে ওই যে ইমেজটা নিচে শেপটা নিচে আমি ওটার উপরে লেয়ারে কিন্তু ইমেজটা আসছে, ঠিক আছে? আমি যদি এই লেয়ারটা সিলেক্ট করতাম, নিচে আরেকটা লেয়ার সিলেক্ট করতাম, ওই লেয়ারটার উপরে কিন্তু ইমেজটা যেত। তো যেটা আমি সিলেক্ট করছি ওটার উপরে কিন্তু ইমেজটা চলে গেছে। তো এখন ইমেজের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে রাইট বাটন ক্লিক করে যদি আমি এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেই, তাহলে আমি যতটুকু পরিমাণ শেপ ক্রিয়েট করে নিছি পেন টুল দিয়ে, সেইটুকু পরিমাণে আমাদের কিন্তু ইমেজটা ক্রিয়েট হয়ে গেছে। বোঝা গেছে কি? যেটুকু পরিমাণ আমি শেপ ক্রিয়েট করছি ওইটুকু পরিমাণে আমাদের কি ইমেজটা হয়ে গেছে। আচ্ছা এখন আমরা কি করব? এখন আমরা চাইলে এই দুটা শেপ, এখন কিন্তু আর এটা একক শেপ না, এখন কিন্তু এই দুইটা হয়ে গেছে। কারণ আমরা যদি শিফট প্রেস করে আমরা দুটাকে সিলেক্ট করতে পারবো। তাহলে শিফট প্রেস করে আমি দুটাকে সিলেক্ট করলাম এবং আমি সবগুলোকে সিলেক্ট নিচে একদম সব নিচে যে এটা আমি দিয়ে দিব, যতগুলো লেয়ার আছে ওই লেয়ারের নিচে আমি এটা দিয়ে দিব। বোঝা গেছে কি ক্লিয়ার? আচ্ছা এরপর আমরা যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাই, যে আমি এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব, তাহলে আমি পেন টুল নিব, নিয়ে এখান থেকে জাস্ট হচ্ছে সাইড করে দিলাম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে, এটাতে আমি কালার দিব। কি কালার? হ্যাঁ আমি কি গ্রুপ করছি? এটা পরে ক্লাসের টাইমে উঠ করে তার এমনি একটা কোশ্চেন করবো, এটা পরবর্তীতে, এটা ক্লাসে দেখেন আস্তে আস্তে পড়েন, একবারে ক্লাসে হুট করে একটা কোশ্চেন করলে আমার সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি এখানে একটা হচ্ছে কালার নিব, যে কোনো একটা কালার নিব, ঠিক আছে? যে কোনো একটা কালার নিব, লাল নিতে চাইলে নিতে পারেন, অরেঞ্জ নিতে চাইলে অরেঞ্জ নিতে পারেন। আমার কিন্তু প্রিয় কালার হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে? অরেঞ্জ আর হচ্ছে ব্ল্যাক। লিড আমার এমনিতে পোশাকের কালারটা অন্য, কিন্তু এমনিতে পছন্দ হচ্ছে অরেঞ্জ ব্ল্যাক। না 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 না, আমার এমনিতে সবসময় দেখবেন যে আমি সবসময় মানে ব্লু কালারের বেশি পছন্দ করি, পরি আর কি। কিন্তু ডিজাইনের ক্ষেত্রে কালার পছন্দ হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে ব্ল্যাক, আর পরি হচ্ছে পরার ক্ষেত্রে আলাদা, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা আমরা একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম, তাই না? পেন টুল দিয়ে। কিন্তু আমাদের যত প্রকার শেপ তৈরি আমরা করব সব পেন টুল দিয়েও করতে পারবো। আবার কিছু টুলস আছে সেগুলো আমি দেখাবো একটু পরে যদিও।
এখন এখান থেকে আমি এইটাকে দেখেন, এটাকে আমি যখন শেপ তৈরি করছি, এটা কিন্তু আমাদের কাস্টমাইজ করা যাবে এখন। ঠিক আছে, আমরা চাইলে এখানে ডিরেক্ট সিলেকশন টুল, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এই টুলসের মাধ্যমে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। ঠিক আছে, এই টুলসের মাধ্যমে আমরা এটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। ঠিক আছে, এই টুলসের মাধ্যমে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। কিন্তু দেখছেন, বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, এটা কিন্তু আমরা কাস্টমাইজ করে নিতে পারতেছি। আমরা যদি এই দিক থেকে দিতে চাই, এই যে দিক থেকে দিতে চাই, তাহলে কাস্টমাইজ করে দিতে পারবো। এই বোঝা গেছে কি? এই যে দেখেন। ওকে, এখন কথা হচ্ছে যে এই শেপটা আমি কাস্টমাইজ করছি, এটাকে আরো একটু ভিন্ন রূপে দিতে হবে আমার। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি? আপনাদের যাদের একটু প্রবলেম আছে, বাসায় গিয়ে ভিডিও দেখে দেখে একদম 100% কাজ করে নিয়ে আসবেন। ঠিক আছে, আচ্ছা আমি এখানে দিলাম, যারা আজকে আসেনি তাদের জন্য তো একটু অনেক মানে সমস্যা হয়ে যাবে আপাতত। আচ্ছা, এটাকে আমি হচ্ছে, এটা কিন্তু আমার কাস্টমাইজ করা যাচ্ছে। আমাদের এমন একটা কাজ করতে হবে যাতে ওটা আমরা পরবর্তীতে কাস্টমাইজ না করতে পারি। তাহলে কি করব? এটাকে এই যে লেয়ারটাকে আমরা কিন্তু লেয়ারের কাজ করব, যে লেয়ারের কাজ করব সেই লেয়ারটাকে সিলেক্ট রাখতে হবে। রাইট বাটন ক্লিক করে এটা যদি আমরা রাস্টারাইজ করি, তাহলে এই শেপে আমরা আর কোনো দিনও কাজ করতে পারবো না। বোঝা গেছে কি? বুঝতে পারছেন? এর আগে আমরা কাস্টমাইজ করতে পারছি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, যখন আমরা শেপটা তৈরি করছি। আমরা যখন এটা রাস্টারাইজ লেয়ার করলাম, তখন কিন্তু এই রকম একটা বক্সটা চলে গেছে। তার মানে এই শেপটা আমাদের ইমেজে পরিণত হয়েছে। এর আগে ছিল হচ্ছে রাস্টোর। রাস্টোর রাস্টোর কি? রাস্টোর কি? এটা হচ্ছে ফটোশপ বেসিস বেস, একটা হচ্ছে এলিমেন্টস বা হচ্ছে এলিমেন্টস বলতে পারি আমরা। আচ্ছা, তাহলে এই এলিমেন্টস, ডিজাইন এলিমেন্টসটা বা শেপটাকে সিলেক্ট করে আমরা একটু কাজ করব। সেটা হচ্ছে কি, এটাকে সিলেক্ট করে আমরা ফিল্টারে যাব, এটা একটা টুলস, ব্লারে এখান থেকে রেডিয়াল ব্লারে আসবো এবং এখান থেকে অ্যামাউন্টটা একটু বেশি করে দিব, দিয়ে ওই করে দিব। তাহলে আমাদের এটা একদমই ডিফারেন্স একটা সিস্টেমেটিক হয়ে যাবে। বোঝা গেছে কি? দেখা যাচ্ছে? বোঝা গেছে কি? ক্লিয়ার? তাহলে আমাদের এই শেপটাকে আমরা একটা ডিজাইনে রূপান্তরিত করলাম। আমরা যদি এখানে একটু হালকা একটু কালারটা, অপাসিটিটা একটু কমাই দেই এবং দিয়ে একদম শেষে এসে একটা সলিড কালার দিই। সরি, এটা একটু নিচে একটা লেয়ার নিতে হবে, একদম নিচে লেয়ার, এবং এটাতে একটা সলিড কালার দিই। ঠিক আছে, এই দেখ, বোঝা গেছে কি? ক্লিয়ার? একদম নিচে, একদম শেষে একটা লেয়ার নিব এবং সেই লেয়ারে একটা হচ্ছে কালার দিয়ে দিব। এখানে শুধু এই যে এটা হচ্ছে মানে নিউ লেয়ার, এই এখান থেকে লেয়ার নিলে ওই লেয়ারে কিছুই থাকবে না, একদম ব্ল্যাঙ্ক। ওই লেয়ারে আমরা হচ্ছে বিভিন্ন ইফেক্ট বা বিভিন্ন শ্যাডো বা হচ্ছে বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারি। বোঝা গেছে কি? পেন টুল দিয়ে হোক, আবার রেক্ট্যাঙ্গেল, এলিপস, এগুলো যে কোনো টুলস দিয়ে হোক আমরা একটা কি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারবো। বোঝা গেছে কি? ক্লিয়ার? আচ্ছা, এখন চাইলে এই শেপটা আমরা কিন্তু আমরা গ্রেডিয়েন্ট কালারও দিতে পারি। দেখেন আমাদের এই তিনটা হচ্ছে শেপ, শুধু মানে পুরা ফিল কালারটা হচ্ছে, একটা হচ্ছে সলিড কালার ক্রিয়েট করবে, একটা গ্রেডিয়েন্ট কালার ক্রিয়েট করবে, আর একটা হচ্ছে প্যাটার্ন ক্রিয়েট করবে। তিনটা কাজ করবে। ঠিক আছে, এখান থেকে ক্রিয়েট নিউ, অ্যাডজাস্টমেন্ট, লেয়ার। ঠিক আছে, এখান থেকে আমাদের তিনটা কাজ করবে। এই যে উপরে যে তিনটা আছে, আবার নিচের গুলা কিন্তু নিচে চারটা আছে, বা চারটা চার রকমের কাজ করবে। আবার এখানে নিচের কয়টা টুলস আছে? এখানে তিনটা, তিন আর নয়টা আছে না? সরি, 7টা আছে। এই 7টা কিন্তু আবার ডিফারেন্স কাজ করে। আবার নিচের এই হচ্ছে 5টা ডিফারেন্স কাজ করে। তো আমরা এক এক করে শিখবো। আজকে শিখবো হচ্ছে সলিড কালারটা দেখলাম, তারপর দেখবো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এই দেখেন, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এখানে আমরা দুই রকমের কালার দিতে পারি, এক সাইডে একরকম কালার, আরেক সাইডে আরেক রকম কালার। এই দেখেন, এখন একটু ডিফারেন্স লাগতেছে না? ডিফারেন্স লাগতেছে। আবার এখান থেকে 4 কালার অ্যাড করতে হবে। এই যে 4 কালার, এটা আবার ডিফারেন্স কালার। ঠিক আছে, এখান থেকে আমরা যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো। আবার আপনাদের কিন্তু যাদের 20 ভার্সন তাদের কিন্তু একটু ডিফারেন্স হয়। ঠিক আছে, তো আমরা আপাতত 19 ভার্সন ব্যবহার করা শিখবো এবং হচ্ছে 20-এ আমরা একদিন দেখাই দিব, তাহলে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার দেখলাম, এরপর আমরা দেখবো হচ্ছে প্যাটার্ন ডিজাইন, কিভাবে প্যাটার্ন করা হয়। এই যে এখানে আমাদের অনেকগুলো প্যাটার্ন আছে, এই যে এখানে অনেকগুলো প্যাটার্ন আছে, এখান থেকে আমরা প্যাটার্ন দিতে পারি। প্যাটার্ন কি তৈরি করা যাবে না? হ্যাঁ, প্যাটার্ন তৈরি করা যাবে বলতে অনলাইন থেকে নেওয়া যাবে, তৈরি করা যাবে, সমস্যা নেই।
ঠিক আছে, এখান থেকে আমরা প্যাটার্ন দিতে পারবো। এই যে এটা পরবর্তীতে আস্তে আস্তে, একবারে তো আর দেখা যাবে না, আস্তে আস্তে দেখবেন, সমস্যা নেই। ঠিক আছে, একবারে সব কাজে করা যাবে না, আস্তে 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 পা রাখতে হবে। আসসালামু আলাইকুম কায়েস স্যার, না নিচে মনে হয়, দেখেন দেখি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা প্যাটার্ন নিতে পারি, তাই না? এখান থেকে আমরা প্যাটার্ন নিয়ে কাজ করতে পারি। বোঝা গেছে কি, ক্লিয়ার? আচ্ছা, এরপর তাহলে আমরা তাহলে আমরা এই তিনটে টুলসের কাজ দেখলাম। এরপর আমরা দেখবো হচ্ছে, এখন না, আজকে না, আরেকদিন দেখবো হচ্ছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কারভাস। এই টুলস গুলাই কিন্তু আবার এই যে এখানে আছে, ইমেজে আছে। ঠিক আছে, এখানে কিন্তু ইমেজে আছে, কিছু কিছু আছে, কিছু কিছু নাই। বোঝা গেছে কি, ক্লিয়ার? তার মানে এখানে যদি আমরা দেখাই, এখানেও একই কাজ, সেম কাজ, শুধু একটু ডিফারেন্স। এই ডিফারেন্সটা আমরা পরবর্তীতে কোন জায়গায় ডিফারেন্স সেটা আমরা দেখাবো। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমরা ডিজাইনের মোটামুটি ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে অন্যান্য সবকিছু আমরা মোটামুটি শিখলাম নাকি? বোঝা গেছে? এখানে সবাই কি বুঝছেন? আচ্ছা, এখন আমরা টেক্সট অ্যাড করব কিভাবে? আচ্ছা, এখন টেক্সট অ্যাড করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হয়, যে আমাদের একটা সীমাবদ্ধতা দেখতে হয়, যে কতটুকু এরিয়ার মধ্যে আমাদের টেক্সট থাকবে। বোঝা গেছে কি? কতটুকু জায়গার মধ্যে বা কতটুকু এরিয়ার মধ্যে আমরা হচ্ছে আমাদের টেক্সট গুলো থাকবে। তাহলে এইটা করার জন্য, এটার হচ্ছে নাম হচ্ছে ব্লিড। বোঝা গেছে কি? এটার নাম হচ্ছে ব্লিড এরিয়া। তাহলে আমরা কি করব? ব্লিড তৈরি করব। ব্লিড তৈরি করার জন্য ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে? এই রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিতে হবে। রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা ওটা কত ইঞ্চি নিছি? 10 ইঞ্চি নিছে না? তাহলে আমাদের এখানে 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে। 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে। নিয়ে জাস্ট ওকে করে দিলাম। ওকে করার পর এই শেপটা দেখেন, এখানে কিন্তু কালার দেওয়া হয়নি, এই জন্য কালারটা দিতে হবে একটু, নাতে প্রবলেম হবে। এটা সিলেক্ট করলাম এবং হচ্ছে শেষের যে লেয়ারটা আমরা নিছিলাম ফিল কালার, ওইটাকে সিলেক্ট করব। তাহলে দুইটা লেয়ারকে সিলেক্ট করলাম। কোনটা সিলেক্ট করলাম? প্রথমটা। আর শেষেরটা কেন? ওইটা আমরা পুরোটা একটা সলিড কালার দিছি। আর যদি কোনো সময় দেখা যাচ্ছে যে এই আপনি পুরো সলিড কালার দেননি, তাহলে সে দেখবেন যে শেষে অবশ্যই একটা তালাবদ্ধ একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার থাকবে। বোঝাচ্ছে কি? ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার থাকে না আপনাদের, হোয়াইট কালার। এইটা যদি না থাকে তাহলে ওইটাকে সিলেক্ট করবেন, ওটা অবশ্যই থাকবে। অনেকের ক্ষেত্রে থাকে, অনেকে যারা নতুন লেয়ার নেয় তাদের থাকে না। বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে আর যদি কোনো কারণে দুটাই না থাকে, তাহলে আপনাদেরকে একটা সলিড কালার নিতে হবে। বোঝা গেছে কি? কারণ এগুলোর সাথে যদি দেন, এটার সাথে যদি আপনার এই যে এটাকে সিলেক্ট করেন, তাহলে শুধুমাত্র এইটা আর এটা হচ্ছে সেন্টারিং হবে, বাদ বাকিগুলো কিন্তু হবে না। তো এই জন্য যদি সলিড কালার না থাকে, ব্যাকগ্রাউন্ড লেয়ার না থাকে, সেক্ষেত্রে একটা সলিড কালার দিয়ে দিতে হবে, ফুল একটা সলিড কালার দিতে হবে। দিয়ে ওই লেয়ারটাকে সিলেক্ট করলে মুভ টুল সিলেক্ট করতে হবে। মুভ টুল যখন আপনারা সিলেক্ট করবেন, তখন এই যে টপ বারে আপনাদের হচ্ছে এই দেখেন, এখানে সেন্টারিং একটা অ্যালাইন একটা সেন্টারিং আসে। বোঝা গেছে কি? এই অ্যালাইনটা এসে আপনি হচ্ছে সেন্টারিং, এখান থেকে সেন্টারিং আসে, দেখেন আসে না, কিন্তু আসে না। যদি কোনো কারণে না আসে, তাহলে শেষের যে লেয়ারটা আছে এটাকে আপনারা এই যে তালাবদ্ধ করে নেন। দেখি তালাবদ্ধ করে আসে কিনা। তালা দেন, দিয়ে এটাকে সিলেক্ট করেন, দেখি এখন আসে কিনা। তারপর আসতেছে না। আচ্ছা আচ্ছা, আসতেছে না। না, তালা দিলে আসার কথা, কিন্তু আসতেছে না। আচ্ছা, তাহলে আমি এটাকে এমনিতেই সিলেক্ট করে দেখি। সিলেক্ট করে তাহলে সেন্টারিং পয়েন্টে নিয়ে আসতে হবে। কোনো কারণে, সরি, আমরা সাইজটা আমাদের অনেক বড় হয়ে গেছে। আমারটা দেখি, আগেরটা কত ইঞ্চি। আচ্ছা, তাহলে এই দেখেন আমাদের প্রবলেমটা কি হয়েছে। 10 ইঞ্চি নিচ্ছি, কিন্তু এখানে 4.8 ক্রিয়েট হয়েছে। দেখছেন? তাহলে এটা একটা বিষয়, যে আসলে কি আমাদের এইটা কত ইঞ্চি আছে সেটা দেখানোর জন্য, প্রিভিউ এর জন্য আমরা ইমেজ সাইজে যাব। এখান থেকে হচ্ছে ইমেজে যাব, ইমেজ থেকে ইমেজ সাইজ এখানে দেখতে পারবো। আমরা এখানে 10 ইঞ্চি নিছিলাম, কিন্তু আসলে 10 ইঞ্চি হয়নি, একটু শর্ট হয়েছিল। এটা অবশ্যই কোনো কারণ ছিল। আচ্ছা, তাহলে আমরা এখন আবার এটা কাস্টমাইজ করব। সিলেক্ট করলাম, এখানে হচ্ছে 9 ইঞ্চি, এটা হচ্ছে ওয়াইড, আর হাইট হচ্ছে 9 ইঞ্চি। এখন আমরা দেখি যে আসলে কাজ হয় কিনা। তারপরও হচ্ছে না। না, তালা দেইনি। আচ্ছা, যদি না হয় কোনো কারণে, তাহলে এটা সেন্টারিং পয়েন্টে এই যে দেখেন
বুঝতে পারছেন কি এটা না স্যার কি হয়েছে না মানে একদম মাঝামাঝি করছে, মাঝামাঝি করছে। এদিক থেকে একটা একটা হচ্ছে আপনার হচ্ছে একটা রেখা পড়ছে, এদিক থেকে একটা রেখা পড়ছে না, দেখা যায়? হ্যাঁ স্যার আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে দেখেন, যদি কোনো কারণে না হয় তখন আপনারা এই কাজ করতে হবে। আচ্ছা দেখেন, এখন দেখেন কোনো কারণে যদি ওইভাবে সেন্টারিং না করা যায়, এইভাবে এসে দেখেন এখান থেকে এই যে সেন্টারিং পয়েন্ট বের করার জন্য এটা একটা উপরের, সরি উপরেরটাও হয়নি, এই যে উপরের, সরি না, অন্য একটা কালার হবে। এই যেটা হয়েছে মাঝখানেরটা উপরের আর নিচ হয়ে গেছে, এখন হচ্ছে এই যে দেখেন বোঝা গেছে কি, দেখেন একদম উপরেরটা উপরেরটা 5 পয়েন্ট হয়েছে, নিচেরটাও 5 পয়েন্ট হয়েছে, মানে 5 হয়েছে, 500 বর্ষ হয়ে গেছে। ব্যাস এখন ছেড়ে দেন, এটাকে কন্ট্রোল আর প্রেস করে এই যে রুলারটা নিতে হবে, রুলারটা নিয়ে এটাকে ছেড়ে দেন, একটা রুলার নিচে একটা রুলার দেন, আবার এই সাইডে একটা রুলার, এই সাইডে একটা রুলার। এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া তৈরি হলো। আমাদের এইটুকুর মধ্যে টেক্সট এবং হচ্ছে যত প্রকার টেক্সট আছে দিতে হবে, লোগো থাকলে লোগো দিতে হবে। আমি তাহলে এখানে লোগো একটা যেহেতু আছে ডাউনলোডে একটা লোগো আছে, আমি এটাই দিই, এটাকে সিলেক্ট করে নিয়ে জাস্ট এখানে বসাই দিব। আর আরেকটা বিষয় সবচেয়ে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা যে ব্যাকগ্রাউন্ডে যতগুলা কালার তৈরি করব, যত কালার দিব, সবগুলা হচ্ছে অবশ্যই আপনাদের লোগো থেকে কালার পিক করে নিতে হবে। এখন হয়তো আপনারা বলতে পারেন যে লোগো থেকে কিভাবে কালার পিক করব, তাই না? দেখেন এখন আমি যদিও এই কালারটা চেঞ্জ, যেহেতু লোগো আমি ডিফারেন্স কালার দিছি, আমি যদি এটা কালার পিক করি, দেখেন হচ্ছে এই ব্লু কালারটা, আমি এটা হচ্ছে এই যে 4 কোণা বক্স, এখানে ডাবল ক্লিক করব এবং এখান থেকে এই যে কালার পিক করে দিলাম। বোঝা যাচ্ছে কি? জাস্ট এখানে এখানে ডাবল ক্লিক করে আমি যদি এই যে লোগোর উপরে জাস্ট পিক করি, এখানে ক্লিক করি, তাহলে এখানে যে কালারটা আছে এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। বোঝা গেছে কি? এই আচ্ছা এখন এটা তো বোঝা গেল তাই না? তাহলে এটা আপনারা করে নেবেন, আমি জাস্ট হচ্ছে দেখালাম। আচ্ছা এখানে এখানে এসে দেখেন, এখানে আবার কিন্তু লোগোটা ফুটতেছে না, তাহলে এখানে করণীয় কি? পেছনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে, তাহলে হবে। কিন্তু আমরা তো পেছনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবো না। আমরা কি করছি, এটা তো কাস্টমাইজ করছি, তাই না? সরি, একদম রাস্টারাইজ করছি, যাতে ইমেজ তৈরি করে দিচ্ছি, ওটা আর রাস্টার নাই, ঠিক আছে? তাহলে আমাদের কি এটা ফুটাইতে হবে। তাহলে এটা ফুটাইতে গেলে আমরা কি করব, এখান থেকে এই যে এফেক্টস ক্লিক করে এখান থেকে স্টকে যদি আমরা প্রেস করি, এটাতে একটা স্টক কালার ইফেক্ট হবে। এই যে কি এখন ফোটে, সেই ফটো ঠিক আছে? আমরা এটাতে আলাদাভাবে একটা স্ট্রোক কালার দিতে পারি, তাহলে ওই টেক্সটটা আমাদের ফুটবে। বোঝা গেছে কি? ক্লিয়ার? তাহলে এটা আমরা কই থেকে পাবো? এই যে এখানে এফেক্টস এর এখানে অনেকগুলা ইফেক্ট আছে, স্ট্রোক আছে, এই স্ট্রোকটা আমরা দিতে পারি। এইটা আবার এই যে ইমেজের এখানে অ্যাডজাস্টমেন্টে আরেকটা, সরি অ্যাডজাস্টমেন্ট নাকি, সরি লেয়ারে এই যে লেয়ার স্টাইল, এখানে আমাদের আবার ইন্টারফেসে আছে এগুলো, ঠিক আছে? এখানে অনেকগুলা, আবার এই যে এখান থেকেও কিন্তু ওই একই টুলসেই, জাস্ট এখানে একটু কম, আর হচ্ছে এখানে লেয়ারে এসে স্টাইলে এখানে অনেক একটু বেশি। বোঝা গেছে কি? কাজ কিন্তু এখানে যেগুলো টুলসের যে কাজ, এখানে এফেক্টস এর একই কাজ। বোঝা গেছে কি? এগুলো কি দুইবার দেখাইতে হবে না একবার দেখালে হবে? আপনারা কাজ করেন বাসায়, হ্যাঁ আপনারা একটু দেখবেন, যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বলিয়ে আমি দেখাই দেবো, সমস্যা নেই, ঠিক আছে? একই টুলস। দাঁড়ান একটু শেষ করি, এটা তো শেষ হয়নি। আচ্ছা এরপর আমরা ধরেন এটা একটা দিব হচ্ছে, ধরেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাই না? ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আচ্ছা এখন আমি উপরে শুধু ডিজিটাল লিখবো, নিচে হচ্ছে মাঝখানে মার্কেটিং, আর হচ্ছে নিচে এজেন্সি। তাহলে আমাদের এখানে এই যে টেক্সটটা হলো, আচ্ছা 1 মিনিট, হ্যাঁ আসসালামু আলাইকুম, হ্যাঁ কোন চাবি? হ্যাঁ কম্পিউটার ল্যাবের চাবি ওই যে ওখানে আছে, হ্যাঁ জি আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, স্যারের কাছ থেকে বলি, আচ্ছা
তাহলে এখানে আমি হচ্ছে একটা টেক্সট দিলাম। এখন এই টেক্সটটা আমরা কিছুক্ষণ আগে এগুলো ডিজাইন আপনাদেরকে প্রেজেন্টেশন করছিলাম আপনাদের সামনে। তো ওখানে যে টেক্সটগুলো আছে এবং এটা আছে, এটার সাথে একটু ডিফারেন্স, তাই না? ওগুলো একটু নরমাল ছিল, এটা একটু হালকা একটু স্টাইলিশ হয়ে গেছে। তো আমরা এখানে ফন্টটা কিভাবে চেঞ্জ করে নিতে পারি দেখেন। এইটা আমরা টেক্সট লিখলাম, লেখার পর আমরা উইন্ডোতে যাব, ক্যারেক্টার নিব, এখান থেকে ক্যারেক্টার নিয়ে এখান থেকে এই ক্যারেক্টারের এখান থেকে স্টাইল চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে? এখনই বললেন কম হয়ে গেছে, আবার এখনই বলতেছেন বেশি হয়ে গেছে। হ্যাঁ, তো এখন কিছুক্ষণ আগে তো আমার বললেন যে হচ্ছে আপনাদের অনেক কম হয়ে গেছে, এইটুকু শুধু। ওই জন্য তো আমি আস্তে 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 ধাপ স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি। ঠিক আছে, এই জন্য আসলে একটা সিস্টেম আছে আমাদের, আমরা যে সিস্টেমে ক্লাস নেই ওই সিস্টেমে দেখা যাচ্ছে অনেকের সমস্যা হতে পারে। ঠিক আছে, যাই হোক এই পর্যন্ত থাকবে আজকে। হ্যাঁ, শুধু এখানে ফন্টটা চেঞ্জ করে দিয়ে আছে। আচ্ছা, আচ্ছা দেখেন এখানে আমরা ফন্টটা আমরা চেঞ্জ করে দিব। এখান থেকে জাস্ট হচ্ছে ফন্টটা চেঞ্জ করে দিব এবং ফন্টটা হচ্ছে বড় করে দিব। এটা আরেকটা হচ্ছে এই যে স্পেসটা আমরা কমাই দেব, এটা স্পেসটা এটাকে কি বলে? আমরা যে স্পেসটা কমাই দিব এটা কি বলে? আমাদের লাইন স্পেসিং। আর অন্য ভাষায় লাইন স্পেসিং। ঠিক আছে, এটা এমএস ওয়ার্ডের ভাষা। আরো কোনো কেউ জানেন? এটা হচ্ছে সেট দ্য লিডিং বলা হয় গ্রাফিক্সের ভাষায়, এমএস ওয়ার্ড অফিস অ্যাপ্লিকেশনের ভাষায় বলা হয় হচ্ছে লাইন স্পেসিং। যাই হোক, এটা একটু আমরা দেখতে হবে যে এটা হচ্ছে ফন্ট সাইজ কত, 55। তাহলে আমাদের অবশ্যই একটু কাছাকাছি দিতে হবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আজকে থাক, আর বেশি দেই না। এটারে হোমওয়ার্ক দিবনি কয়েকটা। ঠিক আছে, এখানে এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? আপনাদের যারা নতুন সমস্যা আছে কি এই পর্যন্ত যে আমরা কাজ করলাম? হ্যাঁ, আচ্ছা ওকে, তাহলে আমরা এটা সেভ দিলাম। আমরা তাহলে সেভ দিয়ে রাখলাম। আচ্ছা, তাহলে আমরা যে ডিজাইনগুলো দিছিলাম ওইটা একটু দেখাই আপনাদের, ভিডিওর মধ্যে রাখি। ঠিক আছে, এটা আমি গ্রুপে দিচ্ছি, ওটা থেকে হোমওয়ার্ক থাকবে, একদম যা আছে তাই করার চেষ্টা করবেন আপনারা। আচ্ছা, এখানে কোনটা দেখাবো বলেন, আপনারা বলেন কোনটা? এইটা মাঝখানেরটা? এটা ইয়াল্লা আমার ইচ্ছে মতো দেখে যাক। ইয়াল্লা সবাই মানে বিভিন্ন রকম বলতে যাচ্ছে। কোনটা? এটা? আচ্ছা ওকে ওকে, আমি দুটাই দেখাচ্ছি। ওকে, আচ্ছা স্টপ, আমি দুটাই দেখাচ্ছি। দেখেন এইটা দেখেন, এইটা কিভাবে করতে হয় এটাও দেখাচ্ছি, এটাও দেখাচ্ছি। আচ্ছা, কি হলো? লোডিং হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে 10 ইঞ্চি 10 ইঞ্চি একটা আর্টবোর্ড নিব। এখানে 10 ইঞ্চি 10 ইঞ্চি 150 রেজুলেশন। এখন এখানে যে বিষয়টা আছে এইটা আমরা কিভাবে কাজ করব সেটা হচ্ছে, ওহো লোডিং, এখানে আসলে লোডিং দেখাচ্ছে কেন? আচ্ছা, এইটা আমরা হচ্ছে পেন্ডুল দিয়ে করতে পারি। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে রেক্টাঙ্গেল একটা শেপ নিয়ে কাজ করতে পারি, তাই না? রেক্টাঙ্গেল শেপ নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিভাবে কাজ করব? প্রথমত আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই শেপটা তৈরি করে নিব। এই যে এটা, এই শেপটা তৈরি করে নিব। তাহলে এইটা আমাদের দরকার নেই। ঠিক আছে, এটা আমরা ডাইরেক্ট নিলেও হবে অথবা এভাবে নিলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে প্রথমত ওই শেপটা নিব। তাহলে ওইটা নিতে গেলে আমাদেরকে কি করতে হবে? একটা রেক্টাঙ্গেল নিতে হবে। এ পর্যন্ত না? আচ্ছা, আমি একটা ছবি তুলে নিচ্ছি। আপনাদের দেখার দরকার নেই, আমি দেখে দেখে কাজ করি, কারণ পিসি স্লো হয়ে গেছে। আচ্ছা, উপরে একটু অংশ বিশেষ, এই যে অংশ বিশেষ ফাঁক আছে, স্পেস আছে,
তাহলে আমরা এখান থেকে একটা কালার আগে দিয়ে নেই। এটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা আছে, ঠিক আছে? আমরা গ্রেডিয়েন্ট কালারটা পরে অ্যাপ্লাই করব। দিয়ে নিলাম, নিয়ে এখানে আমরা হচ্ছে কিছু অ্যাঙ্গর পয়েন্ট অ্যাড করব। যে যে জায়গাগুলো কার্ভ আছে সেই সেই জায়গাগুলো আমরা অ্যাঙ্গর পয়েন্ট অ্যাড করব। তাহলে আমরা এখানে পেন টুলে এখানে অ্যাঙ্গর পয়েন্ট অ্যাড অ্যাঙ্গর পয়েন্টে ক্লিক করব। ক্লিক করে এখানে একটা অ্যাঙ্গর পয়েন্ট অ্যাড করব এবং এখান থেকে এখানে একটা অ্যাঙ্গর পয়েন্ট ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট করার পর জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব এবং এটাকে সিলেক্ট করে মুভ করে দিব। এই যে হ্যান্ডেল পয়েন্টটা আছে না, এটাকে সিলেক্ট করে একদম জিরো করে দিব, ঠিক আছে? আবার এটাকে সিলেক্ট করে আমরা এটা এখানে যতটুকু পরিমাণ আছে ততটুকু পরিমাণ দিয়ে জাস্ট এই হ্যান্ডেলগুলো জিরো করে দিব। ওকে, বোঝা গেছে কি? ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা কন্ট্রোল জে প্রেস করে পুরো শেপটা সিলেক্ট করতে হবে। কন্ট্রোল জে প্রেস করে এটাকে জাস্ট একটু মানে বৃদ্ধি করে নিব আর কি, ওই ফাঁকা যে স্পেসটা আছে। বোঝা গেছে কি? বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা প্রয়োজনে আমরা কালারটা একটু চেঞ্জ করে দিব, ডিফারেন্স করে দিব এবং এটাকে শেষের লেয়ারে দিব, ঠিক আছে? স্পেস আসছে। এখন আমরা কি করব, পেন টুল দিয়ে চাইলে আমরা পেন টুল দিয়ে এখান থেকে এই পরিমাণ একটা অ্যাঙ্গর পয়েন্ট এবং এখানে একটা অ্যাঙ্গর পয়েন্ট এবং এখানে একটা অ্যাঙ্গর পয়েন্ট, সেম ভাবে এখানে একটা অ্যাঙ্গর পয়েন্ট নিয়ে প্রথমত ওই যে উপরে যে অংশটুকু আছে ওইটুকু অংশটুকুতে একটা হচ্ছে আমরা কালারাইজ তৈরি করব। আর এখানে এসে কিন্তু দেখেন এটা কিন্তু মেলে নাই, এই যে এটা কিন্তু মেলে নাই, তাহলে মানে এইটাকে সিলেক্ট করে নিয়ে জাস্ট হচ্ছে মুভ করে দিতে হবে। এখন কি মিলছে? আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এই যে সরাসরি বরাবর একটা হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে, এই বরাবর একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে এখানে আমরা একটা ইমেজ ক্রিয়েট করব, ঠিক আছে? একটা রেক্ট্যাঙ্গেল নিব, কালারটা একটু চেঞ্জ করে দেই, এখান থেকে ফিল কালারটা একটু চেঞ্জ করে দিলাম এবং এই লেয়ারটাকে শেষে দিব, মানে এই লেয়ারে আমরা একটা ইমেজ ক্রিয়েট করব, ইমেজ দিব, বিল্ডিং ইমেজ দিব। তাহলে আমরা হচ্ছে বিল্ডিং ইমেজ সার্চ দিই। বোঝা যাচ্ছে কি? আমরা একটা বিল্ডিং ইমেজ সার্চ করি, এখান থেকে একটা হচ্ছে হ্যাঁ ভিডিও হচ্ছে তো, বোঝা যাচ্ছে না কি? বুঝতে পারতেছেন না নাকি? বুঝতে পারতেছেন না? হ্যাঁ, এখানে শুধু টুলস এর কাজ জানতে হবে, এখানে অন্য কিছু না, নিজের মাথায় ব্রেন খরচ করে কাজ করতে হবে, টুলস এর কাজ জানতে হবে। বোঝা গেছে কি? যে আমাদের ডিজাইন দেখলে ওই ডিজাইনটা আমি কিভাবে কপি করব, এই কপির আগে ইয়েটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? কপির যে কনসেপ্টটা নিয়ে আসতে। জি হ্যাঁ, আচ্ছা দেখেন, তারপরে বাসায় ভিডিওটা দেখেন। আচ্ছা, তাহলে আমি এখানে যতটুকু পরিমাণ ইমেজটা দরকার ততটুকু পর্যন্ত আমি এই লেয়ারটাকে দিয়ে দিব, দিয়ে এখানে জাস্ট হচ্ছে ওই লেয়ারটাকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ভি প্রেস করে ইমেজটা আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে? এরপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিয়ে ইমেজটা জাস্ট এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখবো, ঠিক আছে? এখন আমি যে শেপটা ক্রিয়েট করছি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এই অংশটাকে আমরা চাইলে সাদা করে দিতে পারি, হোয়াইট করে দিতে পারি, ঠিক আছে? অথবা চাইলে এটাকে বাদও দিতে পারি। যদি বাদ দেই সেক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হবে, সেটা হচ্ছে কি, এই ইমেজটাকে আমরা আবার একটু এই যে শেপটা নিয়েছি শেপটাকে বাদ দিয়ে নতুন করে একটা শেপ ক্রিয়েট করতে হবে। বলেন দেখি কি কারণে? এই যে ইমেজটা নাতে এখানে দেখা যাবে, বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে এখানে আমরা এই যে শেপটা নিয়েছি এখানে এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, গ্রেডিয়েন্ট কালার দিলাম। এখান থেকে হচ্ছে এক সাইডে ব্লু, ডিপ ব্লু, আর এক সাইডে হচ্ছে হালকা। এটাকে জাস্ট হচ্ছে দেখেন, এটা কিন্তু ইমেজটাও দেখা যাচ্ছে, এখানে কিন্তু দেখেন এই মানে আপনার কালারটাও দেখা যাচ্ছে, আবার হচ্ছে ইমেজটাও কিন্তু দেখা যাচ্ছে না? তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে এটাকে সিলেক্ট করে এটার মুডটা চেঞ্জ করে দিতে হবে। এর থেকে মাল্টিপ্লে করে দিলে তাহলে আমাদের ইমেজটাও দেখা যাবে, ব্যাকগ্রাউন্ডটাও বোঝা যাবে, ঠিক আছে? হ্যাঁ, এরপর আপনারা চাইলে একটু অপাসিটি কমাই দিতে পারেন, তাহলে ভালো হতে পারে, অথবা আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, সেটা কালারটা একটু কম বেশি করে দিতে পারেন। হয় অপাসিটি কমাবেন, না হলে কালারটা এটা সিলেক্ট করে এই রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে এখান থেকে কালার কমাই দিবেন। এই যে এখান থেকে মেইন কালার সিলেক্ট করে এই যে একটু কালার কমাই দিলেন, ঠিক আছে? আবার এটাকে সিলেক্ট করে একটু কালার কমাই দিলেন, এই যে কম বেশি হয়। আচ্ছা, এরপর এই যে নিচের যে অংশটুকু একটু শেপ আছে, আরো কি দেখাইতে হবে? এটা বোঝা গেছে না? হয়েছে না?
আর এই নিচের যে অংশটা আছে এটা আপনারা চাইলে পেন টুল দিয়েও নিতে পারেন, চাইলে রেক্ট্যাঙ্গেল দিয়েও নিতে পারেন। এই যে, ঠিক আছে, এটা চাইলে আপনারা পেন টুল দিয়েও নিতে পারেন, চাইলে রেক্ট্যাঙ্গেল দিয়ে নিতে পারেন। এখন এই যে এই লেয়ারের নিচের লেয়ারে আমাদেরকে দিতে হবে, পিক করে দিতে হবে। ঠিক আছে, এই যে এখন দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে এটা কিন্তু আবার ডিফারেন্স কালার আসছে। তো এখন করণীয় কি, এটার অ্যাঙ্গেল পয়েন্ট সিলেক্ট করে নিয়ে আমাদের এই যে এটার সঙ্গে অ্যাডজাস্ট করে দিতে হবে। এই বোঝা গেছে কি, ক্লিয়ার? আরো কোনো কোশ্চেন আছে কারো? কোশ্চেন আছে কারো? আচ্ছা, তাহলে আমরা আরেকটা দেখাই। এটাকে একটু উপরে দিতে হবে। এই, ঠিক আছে, এই। আর আপনারা চাইলে পেন টুল দিয়ে জাস্ট ক্লিক করে দিতে পারেন, চাইলে পেন টুল দিয়ে করতে পারেন পুরোটা, কিন্তু এটা কিন্তু সমস্যা নাই। জাস্ট হচ্ছে আমরা অ্যানাদার ওয়ে দেখাচ্ছি। বোঝা গেছে কি, ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা আর কোনটা দেখাবো? এটা দেখাবো। আচ্ছা, এটা সেরকম কোনো কিছু না, জাস্ট হচ্ছে কি, আচ্ছা আমি একটু দেখাই। প্রথমত একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে, এরপর একটা হচ্ছে ইলিপস নিতে হবে। এই ইলিপসটাকে, আচ্ছা সরি, একটা লেয়ারে নেওয়া যাবে না, আলাদা লেয়ারে নিতে হবে। আলাদা লেয়ারে নিলাম। আলাদা লেয়ারে নিয়ে জাস্ট হচ্ছে বড় করে দিব এখানে। আলাদা লেয়ারে নিয়ে জাস্ট আমাদেরকে বড় করে দিতে হবে একটু। এই যে, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, এই যে দেখেন হয়েছে কি ওটার মতো? স্যার লাগাইছি স্যার, হ্যাঁ, মানে সবগুলোই পাইনি, শুধু ওই যে মানে কয়েকটাতে মানে বাকি আছে। না, কার কার বাকি আছে নেট? স্যার ওই যে কিছু কিছু বিসিতে যে লাইন নিতে হবে আলাদা করে, ডিভাইস দিবেন। আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা স্যার ঠিক আছে স্যার, তাহলে দেওয়া যাবে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আচ্ছা স্যার। 45টা হয়েছে স্যার এখন। হ্যাঁ সমস্যা হয়, 45টা তো নয়। হ্যাঁ স্যার অবশ্যই, কালকে আমরা একদম 45টা রানিং করছিলাম। এইদিকে এই সাইডে আছে আপনার হচ্ছে 23টা, শুধু শেষেরটা হচ্ছে আপনার মাদারবোর্ড থেকে রেসপন্স আসতেছে। আর এই সাইডে আপনার মনে করেন যে প্রায় 24টার উপর বেশি আছে, সরি 22টা আছে আর কি। এটা কি বোঝা গেছে? এটা পারছেন? এটা ঠিক আছে? জাস্ট কি এখন কি করতে হবে, এটাকে জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ করে নিয়ে, এটা কোন কালার দিলাম আমরা? ওহো, তাহলে স্যার ডিভাইসটা তাহলে দেখেন, আমরা একবারে সেট করে, আচ্ছা এই দুটাকে সিলেক্ট করে, এই দুটো লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল ই দিতে হবে। দেওয়ার পর আমাদেরকে, হ্যাঁ দেখাচ্ছি সমস্যা নেই, আপনার ওটা মাথায় আছে। আচ্ছা এটা আমি নিলাম একটা শেপ, এটা কিন্তু একটা শেপ হয়ে গেল। বোঝা গেছে কি, দুইটা শেপ যখন আমি একখানে করব তখন কন্ট্রোল ই দিয়ে, আমি যদি দুইটা শেপকে একখানে করি, দুইটা শেপকে সিলেক্ট করে কন্ট্রোল ই দিলে দুইটা শেপ একখানে হয়ে যাবে। হ্যাঁ গ্রুপ হয়ে যাবে, মানে গ্রুপ বলতে দুটো একখানে হবে হচ্ছে। হ্যাঁ আচ্ছা করলাম, এরপর হচ্ছে স্ট্রোক কালার দিব, দিলেই আমাদের ওইটা হয়ে গেল। আর কোনটা বলেন? এই যে দেখেন স্ট্রোক কালার আসছে, এই যে, তাহলে এটা কি করতে পারবো এখন? পারবো না এটা? কি বলে? আচ্ছা আর কোনটা আরো দেখানোর দরকার আছে? এটা ও মডার্ন হোম সেল, এটা তো আরো ইজি, এটা জাস্ট হচ্ছে কি দেখেন। আচ্ছা এক মিনিট দাঁড়ান, এটা হচ্ছে সেরকম কিছুই না, জাস্ট একটা যে লাইন সিকোয়েন্স। ও আচ্ছা ওটা আমি শেষে দেখাতে চাইছিলাম যে একবার সবগুলো আলাদা করে। আচ্ছা এই যে দেখেন, এই যে এখানে দেখো, এই যে
জাস্ট কন্ট্রোল জে দিয়ে দুইটা আলাদা আলাদা নিলা। এই যে দুইটা লেয়ার সিলেক্ট করে এই যে এটা হচ্ছে গ্রুপ, এটা ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে, এই যে গ্রুপ। আবার এখান থেকে আনগ্রুপ, এই যে আলাদা করে নিবা, এই যে আলাদা করে নিলে আনগ্রুপ হয়ে যাবে। কিন্তু দুইটা শেপ একত্রিত করলে ওইটা আর কোনোদিন আলাদা হবে না। হ্যাঁ, বোঝা গেছে কি? ফটোশপে যদি দুইটা গ্রুপ দুইটা একে মানে দুইটা শেপকে আমরা এই যে যেমন এই যে এটা একখানে করলাম না, এটা কিন্তু আর কোনোদিন আনগ্রুপ হবে না। না না না, মার্জ করে দিলে আলাদা আর কোনোদিন হবে না। বোঝা গেছে কি? ক্লিয়ার? না, আনডু করলে হবে। হ্যাঁ, তৎক্ষণাৎ যদি আনডু করেন তাহলে হবে, কিন্তু আপনি যদি সেভ করে ফাইল একদম ইয়ে করেন তারপরে তো আর হবে না। বোঝা গেছে কি? ক্লিয়ার? আচ্ছা, ওকে। তাহলে ওইটা কি বললাম, এই যে এইটা কিভাবে করবেন, এটা হচ্ছে, এটা খুব বেশি কঠিন নয়, জাস্ট হচ্ছে সিস্টেমগুলো আমি দেখাচ্ছি। দেখি, একটা হচ্ছে লাইন সেগমেন্ট নিতে হবে আমাদেরকে। বোঝা গেছে কি? এই লাইন সেগমেন্ট একটা নিতে হবে। আচ্ছা, আবার নিতে হবে কারণ ওটা চলে গেছে। এই যে লাইন সেগমেন্ট, এখানে স্ট্রোক কালার দিতে হবে, একটু স্ট্রোক কালার দিলেন, দেখেন স্ট্রোক দেখা যায়। আচ্ছা, এরপর আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে, প্রথমত এখানে কয়টা শেপ আছে? একটা, দুইটা, তাই না? দুইটা আছে না? দুইটা, এর এখানে একটা, তিনটা। তো আমি এখান থেকে প্রথমত একটা শেপ নিব, রেক্টাঙ্গেল শেপ নিব। এটা যে কোনো একটা মাথা এই লাইন সেগমেন্টের মাথায় লাগাইতে হবে। আচ্ছা, আমি একটা মাথা লাগাইলাম, কালার দিব এখান থেকে। এখন এখানে জাস্ট একটু মুভ করে দিব। এখন এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি ইন করব, জুম ইন। এই মাথাটা সিলেক্ট করে, রেক্টাঙ্গেল সিলেক্ট করে, এই মাথাটা সিলেক্ট করে জাস্ট হচ্ছে মুভ করে দেবো। বোঝা গেছে কি? বোঝা যাচ্ছে? ইজি মনে হচ্ছে নাকি কঠিন? আপনারা কি এইভাবে করছিলেন না কোনভাবে করছিলেন? এটা কি ইজি মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এটা কি ইজি? আবার হচ্ছে এটাকে সিলেক্ট করে, ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করে, ব্যাস এই যে আমি হচ্ছে লাইন সেগমেন্টের মাথায় রাখবো। আবার এটাকে সিলেক্ট করে লাইন সেগমেন্টের মাথায় রাখবো। বোঝা গেছে কি? আবার এটাকে মুভ করে দিয়ে, মানে আপনাদের রেশিওটা একই রাখা লাগবে। মানে এই যে এটা রেশিওটা, এই যে এদিকে রেশিওটা একই রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটাকে কম বেশি করে নিয়ে আরেকটা রেক্টাঙ্গেল, ঠিক আছে? এটা হচ্ছে ব্ল্যাক কালার, স্ট্রোক কালার অফ, পেন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট, এবং এখানে সিলেক্ট করে নিয়ে এই, বোঝা গেছে কি? আবার এটাকে সিলেক্ট করব, এটাকে এই অ্যাঙ্গল পয়েন্ট সিলেক্ট করব, একটু উপরে মুভ করে দিব, কারণ উপরে যতটুকু তোলা দরকার হয় আর কি। এটা কিন্তু অ্যারো কি প্রেস করছে আমি, আপনারা বলিয়েন না যে এটা কি করলাম, ঠিক আছে? অ্যারো কি প্রেস করে আবার এটাকে সিলেক্ট করে নিয়ে জাস্ট হচ্ছে মুভ। বোঝা গেছে কি? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, সবগুলো এখন করা যাবে না? কাজ করা যাবে তো নাকি? আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে আজকে আমি এটাই দিচ্ছি আপনাদের মেসেঞ্জার গ্রুপে, সরি মেসেঞ্জার ফেসবুক গ্রুপে দিচ্ছি। কোন চাঁদ? এই যে এটার মতোটা, এই যে এটা। আমি আচ্ছা হোক, যে কোনো তিনটা দিচ্ছি, তিনটা, যে কোনো তিনটা হোমওয়ার্ক, ঠিক আছে? এইটা এটা এটা তো ইজি, ইজি জন্য পান না। আচ্ছা দেখেন, চাঁদেই দেখেন, ওটা কোনো চাঁদে নয়। আচ্ছা, এখন ওইটা তৈরি করবেন কিভাবে? জাস্ট একটা রেক্টাঙ্গেল নিলেন, পেন টুল দিয়ে একটা তৈরি করলেন রেক্টাঙ্গেল, ঠিক আছে? আচ্ছা, পেন টুল দিয়ে তৈরি করার পর এখান থেকে জাস্ট যে ইলিপস দিয়ে কতটুকু পরিমাণ দরকার হয় ততটুকু দেন। মাথাটা কি উপরের দিকে আছে? আচ্ছা আচ্ছা, উপরের দিকে আছে, দেখেন। এখন এটার কালারটা একটু চেঞ্জ করে দেন, না হলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন এটাকে যতটুকু পরিমাণ নিতে চান আপনি ততটুকু পরিমাণ এটা নিয়ে আসতে হবে, স্ক্রল করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? উপরের দিকে আবার দিতে হবে, ঠিক আছে? এখন আপনাকে আবার পেন টুল দিয়ে কাজ করতে হবে। কিরকম?
পেন টুল সিলেক্ট করে এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, আবার একটা অ্যাঙ্কর পয়েন্ট, আবার উপরে আসেন, আবার এই যে এখানে এসে এই যে জয়েন করে দেন। বোঝা গেছে কি? বুঝতে পারছেন? আবার এখানে এসে ফিল কালারে সেম কালার দিতে পারেন, অথবা যে কোনো একটা কালার দেন, দিয়ে এটার সঙ্গে ওই ইলিপসটাকে সিলেক্ট করেন, পরে যেটা রেক্টাঙ্গেল মানে পেন টুল দিয়ে টানলেন ওটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল ই প্রেস করে দেন, দিয়ে আগেরটাকে ডিলিট করে দেন। হয়েছে? কঠিন হয়েছে? হ্যাঁ, এটাকে জাস্ট কন্ট্রোল জে দিয়ে এই যে চাঁদ, এই যে চাঁদ, এই যে চাঁদ হয়ে গেছে। এই যে এটা নিচে দিলে চাঁদ হয়ে গেছে। এই যে আরেকবার, এই জন্য তো বলি যে একদিনে এত কিছু দেখে গেলে আপনারাই মনে করেন যে মাথা একদম জগা খিচড়ি হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য তো বললাম যে আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, আচ্ছা ওকে, আমি আচ্ছা দেখেন, ওকে আমি এখানে চাইলে, আচ্ছা ওকে ওকে স্টপ, আমি চাইলে এখানে রেক্টাঙ্গেল সরি লাইন সেগমেন্ট দিয়ে দিতে পারি। লাইন সেগমেন্ট দিয়ে নিলেও হবে, পেন টুল দিয়ে নিলেও হবে। আমরা জাস্ট পেন টুল দিয়ে নেই, পেন টুল দিয়ে নিলাম একটা শেপ, ঠিক আছে। নেওয়ার পর এখানে হচ্ছে ইলিপস দিয়ে আরেকটা শেপ নিব, ঠিক আছে। সরি, এটা কালারটা চেঞ্জ করে দেই। ও সরি, একদম একদম একটা ইয়াতে চলে গেছে, একটা লেয়ার হয়ে গেছে, দেখছেন? লেয়ার ক্রিয়েট করতে হবে, তারপর ঠিক আছে এখান থেকে রেড কালার বা ডিফারেন্স কালার, ঠিক আছে। এরপর পেন টুল সিলেক্ট করে অ্যাঙ্গর পয়েন্ট, অ্যাঙ্গর পয়েন্ট, অ্যাঙ্গর পয়েন্ট, অ্যাঙ্গর পয়েন্ট, অ্যাঙ্গর পয়েন্ট, এই যে হয়ে গেছে। এখন ওই ইলিপসটাকে সিলেক্ট করে, ওই ইলিপসটাকে এবং এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই, আগেরটাকে ডিলিট। হ্যাঁ, হয়ে গেছে? বোঝা গেছে কি? বুঝতে পারছেন? আচ্ছা, এটা আর বেশি করার দরকার